রিপন শাহ, তোমরা দেখছো রিপন লাইফস্টাইল ব্লগস। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আমি কোথায় যেতে চলেছি। তো আজকের ডেস্টিনেশন বারবিকিউ নেশন। চলো যাওয়া যাক। স্টার্টার আইটেম ফার্স্টেই ছিল ফুচকা। তো ফুচকাটা খেয়ে নিলাম। ফুচকাটা খাওয়ার পর আমার ভালোই লাগলো মোটামুটি, কিন্তু ফুচকাতে জলটা ছিল বিভৎস নুন। তারপরে দিল চিকেন কাবাব। চিকেন কাবাবটাও খেলাম। তারপরে দিয়ে দিল শিক কাবাব, চিকেন শিক কাবাব। শিক কাবাবটা সব বার করে নিলাম। বিভিন্ন রকম কাবাব ছিল চিকেনের উপরে। ফিশ কাবাব ছিল, চিকেন কাবাব ছিল, তার মাশরুম কাবাব ছিল। সব মাশরুম কাবাবটা বার করে নিচ্ছি। তারপরে কাবাবটা খেতে থাকলাম আমরা। কাবাবটা বেশ টেস্টফুল ছিল, খুব টেস্টি ছিল। তাই জন্য কাবাবটা প্রচুর পরিমাণে খেয়ে নিয়েছিলাম। তারপর ছিল কর্ন, তো যাকে আমরা চিংড়ি বলি, সেটাও খেয়ে নিলাম। তারপরে দিয়ে দিল একটা চিকেন লেগ পিস। চিকেন লেগ পিস একটাই খেয়েছিলাম, বেশি খাইনি, কারণ আরও মেন কোর্সের দিকে যেতে হবে সেই জন্য। তারপরেই আমরা চলে গেলাম মেন কোর্সে। মেন কোর্সে ছিল স্টিম রাইস। স্টিম রাইসটা নিলাম। স্টিম রাইসের সাথে একটু নিলাম মিক্সড ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইসে চিংড়ি ছিল, চিকেন ছিল, সব ছিল। তো ওটা একটু নিলাম। তার সাথে নিলাম একটু মাটন। তারপরেই চলে গেলাম বিরিয়ানিতে। সব থেকে ফেভারিট ডিশ আমার বিরিয়ানি, তো একটু বেশি করে নিয়ে নিলাম। তা বিরিয়ানিটা নিয়ে আমি টেবিলে চলে গেলাম। টেবিলে গিয়ে বিরিয়ানিটাকে রায়তা দিয়ে খাচ্ছিলাম, দেখছিলাম যে কীরকম লাগছিলো। তারপরেই স্টিম রাইসের সাথে মাটন নিলাম। খুব টেস্টি ছিল মাটনের গ্রেভিটা। তারপরে শুরু করলাম প্লেন মাটন দিয়ে, মানে শুধু মাটন খাচ্ছিলাম। আমাদের যেটা মোটিভ ছিল মাটন খাওয়াটাই। আমার সাথে রাজার কম্পিটিশন হচ্ছিলো মাটন খাওয়া নিয়ে, তো আমিও খাচ্ছিলাম, রাজাও খাচ্ছিলো। তো রাজা খেতে পারিনি লাস্ট পর্যন্ত। তো যাই হোক, মাটনগুলো খুব সুন্দর ছিল, পিসগুলো খুব নরম নরম, মানে চর্বিওয়ালা তল পিস ছিল। রাজাও খাচ্ছিলো, আমিও খাচ্ছিলাম। রাজা আবার দেখাচ্ছিলো, যে দেখ তল পিস। যাই হোক, এবার রাজার পাতে একটা নাল্লি পড়েছিল। নাল্লি নিয়েও প্রচুর খিল্লি করছিল। নাল্লি নিয়ে খিল্লি, ভাই আমার কাছে নাল্লি আছে, দেখ দুটো। যাই হোক, তুই নাল্লি খা। তারপরে আমি ছিলাম ডেজার্ট আইটেম বিভৎস, মানে এত সুন্দর সুন্দর ডিশ ছিল ডেজার্টে। পেস্ট্রি ছিল, বিভিন্ন রকম পেস্ট্রি। আর পেস্ট্রিগুলো নিয়ে নিলাম। পেস্ট্রি তো সবারই ভালো লাগে। তারপরে ছিল কেশরি ফালুদা, তো সেটা একটু নিয়ে নিলাম বাটিতে করে। কেশরি ফালুদায় এটাও অসাধারণ খেতে ছিল, মানে মারাত্মক। তো এটাও নিয়ে নিলাম এক বাটি। তারপরে চলে গেলাম আমার সবথেকে ফেভারিট যেটা গোলাপ জামুন। তো আমি ভাবছিলাম যে এটা মানে অতটা। তারপরে শুরু করেছিলাম ডেজার্ট আইটেমের মধ্যে ছিল গোলাপ জামুন, যেটা খুব সুন্দর, মানে অসাধারণ। আমি ভাই নিজে কোনো দিনও খাইনি এত সুন্দর গোলাপ জামুন। মানে একটার পর একটা খেয়েই যাচ্ছে, অন্যদিকে তাকাচ্ছি না। তো এত ভালো লেগেছিলো, আবার নিচ্ছিলাম। তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো বলে লজ্জার জন্য বেশি নিতে পারছিলাম না, অল্প অল্প করে নিচ্ছিলাম। আবার নিলাম। এত সুন্দর খেতে ছিল। আমি, রাজা বললো চ টেবিলে গিয়ে খেয়ে নিবি। টেবিলে নিয়ে চলে গেলাম। টেবিলে নিয়ে গিয়ে খেতে এত ব্যাপক ছিল ভাই গোলাপ জামুনগুলো, হেভি লাগছিলো গোলাপ জামুনগুলো খেতে। তো গোলাপ জামুনগুলো আমরা খেতে থাকলাম। তারপরেই গোলাপ জামুনের সাথে সাথে নিয়েছিলাম পেস্ট্রিগুলো খুব ভালো ছিল। পেস্ট্রিটা মানে মিওমোরের লেভেলের ছিল, সেই লেভেলের কেকটা। তারপরে চলে আসলাম কুলফি, ম্যাঙ্গো কুলফি। বিভিন্ন রকম কুলফি ছিল, তো আমি ম্যাঙ্গো কুলফিটাই চুজ করেছিলাম। তারপরে আমি নিজেই আইসক্রিম নিয়ে নিলাম, চকলেট, বাটারস্কচ, সব নিয়ে চলে আসছিলাম। 2 in 1 সবই ছিল, সবই নিয়ে নিয়েছিলাম টেস্ট করবো বলে। সব রকম আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তো আমি একটা এক্সপেরিমেন্ট করছিলাম, বাটারস্কচ 2 in 1 সব দিয়ে খেয়ে দেখছিলাম যে কত সুন্দর লাগে খেতে। তো ঠিক আছে,
আমাদের ভিডিওটা এতটাই ছিল, তো এইখানে আমাদের ভিডিওটা স্টপ করছি। টাটা আজকের মতো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। তো আমরা যে বারবিকিউ নেশনে গেছিলাম সেটা ছিল ধর্মতলা নিউ মার্কেটে। তো ধর্মতলার বাসে করে ধর্মতলায় নেবে, নিউ মার্কেটের গলির ভেতরে ঢুকে দেখবে ইউকো ব্যাংক আছে, ইউকো ব্যাংকের ঠিক অপোজিটেই পড়বে এই বারবিকিউর মতন। ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।